আগস্ট মাসে ফ্রি রেশন কোন কার্ডে কত কেজি রেশন পাবেন দেখুন। সঙ্গে 2000 টাকা প্লাস 1200 টাকা করে কিন্তু দেওয়া হবে। তো সকলেই কিন্তু এই 2000 টাকা বা 1200 টাকা পাবেন না। কারা পাবেন না সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব, এবং তারই সঙ্গে এই 60টি প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই যে আগস্ট মাসে কোন কার্ডে কত কেজি মাল আপনারা পাবেন বা রেশন আপনারা পাবেন, এবং কোন কোন কার্ড থাকলে আপনারা কিন্তু এই 2000 এবং 1200 টাকা করে কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে, এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল পোর্টালে চলে আসি, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রাপ্য কত রেশন রয়েছে এই আগস্ট মাসের জন্য। এখানে যদি আপনারা দেখেন নর্মাল এন্টারটেনমেন্ট, অর্থাৎ এটা নর্মাল প্যাকেজ রয়েছে। আপনারা একটু পরেই কিন্তু স্পেশাল প্যাকেজ যেটা রয়েছে সেটাও দেখতে পাবেন। এখানে দেখুন ক্যাটাগরি, তারপর কতটা আপনারা চাল পাবেন, কতটা গম বা আটা পাবেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো পরপর যদি আমরা দেখি আপনারা এখানে দেখতে পাবেন, এখানে পরিষ্কার করে কিন্তু বলা রয়েছে। প্রথমে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে যে AAY যাদের কার্ড রয়েছে, AAY যাদের কার্ড তারা কিন্তু 21 কেজি পার ফ্যামিলিতে কি পাবে, চাল। দেখুন উপরে কিন্তু রাইস রয়েছে যে 21 কেজি কিন্তু পার ফ্যামিলিতে পাবে। এবার এই যে AAY এই কার্ড যদি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের 5 জনের থাকে সেক্ষেত্রে কিন্তু পার কার্ডে আপনারা 21 কেজি পাবেন না, টোটাল ফ্যামিলিটা মিলে কিন্তু আপনারা 21 কেজি চাল পাবেন যদি আপনাদের কাছে AAY থাকে। তারপরে দেখুন এখানে আটা বলা হয়েছে 14 কেজি পার ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলিকে 14 কেজি কিন্তু এখানে আটা দেওয়া হবে। যদি আটা না দেওয়া হয়, প্যাকেটিং আটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 13.300 গ্রাম কিন্তু যে আটা সেটা কিন্তু দেওয়া হবে। তারপরে যদি আমরা দেখি দ্বিতীয় ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে PHH আর একটা হচ্ছে SPHH। তো যাদের এই ক্যাটাগরির কার্ড রয়েছে তারা কিন্তু 3 কেজি পার হেড, অর্থাৎ আপনাদের যদি PHH দুটো কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা 6 কেজি কিন্তু চাল পেয়ে যাবেন। এবং এই যে SPHH এই কার্ড আর PHH একই ব্যাপার, আপনার কাছে যদি 5টা এরকম কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 3 5 15 কেজি কিন্তু চাল পেয়ে যাবেন। এবং কত কেজি আপনারা আটা পাবেন এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন 2 কেজি পার হেড, অর্থাৎ প্রত্যেকটা কার্ডের জন্য আপনারা 2 কেজি করে পাবেন। আর যদি যে প্যাকেটিংটা থাকে সেক্ষেত্রে কিন্তু 1.900 গ্রামের যে প্যাকেটিং হয় সেটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ আপনারা কিন্তু যখনই প্যাকেটিং নিতে যাবেন তখনই কিন্তু কিছু পরিমাণ আপনারা কিন্তু কম পাবেন, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো তারপরে কি রয়েছে, RKSY1, অর্থাৎ যাদের এই কার্ড রয়েছে RKSY1 তারা কিন্তু 5 কেজি পার হেড চাল পাবেন, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 কেজি পার হেড আপনারা চাল পাবেন। অর্থাৎ আপনার কাছে একটা যদি কার্ড থাকে 5 কেজি, দুটা কার্ড থাকলে 10 কেজি, চারটা থাকলে কিন্তু 20 কেজি, এইভাবে কিন্তু আপনারা পাবেন। কিন্তু তারপর একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে আটা কিন্তু এই ক্যাটাগরির কার্ডের যাদের নাম রয়েছে তারা কিন্তু পাবেন না। অর্থাৎ আপনার কাছে যদি RKS1 বা RKS2 থাকে সেক্ষেত্রে দেখুন আটার ঘরে কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ আটা ফাঁকা আপনারা কিন্তু পাবেন না, শুধুমাত্র চাল পাবেন। এবার আমরা যদি তারপরে ক্যাটাগরি দেখি RKSY2 যেটা রয়েছে সেখানে যদি আপনাদের কার্ড থাকে বা সেই কার্ড যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পার হেড 2 কেজি করে চাল কিন্তু পেয়ে যাবেন। তো আমরা দেখে নিলাম যে এই যে নর্মাল প্যাকেজ রয়েছে, এই নর্মাল প্যাকেজে কি রয়েছে, এই যে AAY রয়েছে এটা কিন্তু ফ্যামিলি প্রতি 21 কেজি চাল পেয়ে যাবে এবং 14 কেজি করে কিন্তু গম পেয়ে যাবে বা আটা পেয়ে যাবে। আর তারপরে আমরা যদি দেখি PHH আর SPHH রয়েছে তারা কিন্তু মাথা পিছু 3 কেজি করে চাল পেয়ে যাবে এবং 2 কেজি করে কিন্তু আটা পেয়ে যাবে। এবং RKS1 যদি আমরা দেখি সেক্ষেত্রে মাথা পিছু কিন্তু 5 কেজি করে চাল পাবে, কোনো রকম কিন্তু আটা পাবে না। এবং যদি RKSY2 আমরা দেখি তাহলে কিন্তু 2 কেজি করে পার হেড চাল পাবে, কোনো রকম কিন্তু আটা পাবে না। এবার যদি আমরা স্পেশাল প্যাক দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে স্পেশাল প্যাক কিন্তু বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট, পরিষ্কারভাবে বলা রয়েছে যে স্পেশাল প্যাকেজ টাইপ, মানে কোন টাইপের এটা স্পেশাল প্যাকেজ সেটা কিন্তু বলা থাকবে। কার্ড ক্যাটাগরি লেখা থাকবে, অ্যাজ পার কার্ড ক্যাটাগরি এখানে কিন্তু আপনারা কত কেজি চাল আর গম পাবেন সেটা লেখা থাকবে। দেখুন অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট পার কার্ড, অর্থাৎ আপনারা অ্যাডিশনাল কী কী পাবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয়, আপনারা দেখুন আমি বিস্তারিত আপনাদের বলে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলমহল 1 লেখা রয়েছে। যাদের AAY কার্ড থাকবে অর্থাৎ AA তারা কিন্তু 21 কেজি চাল পাচ্ছেন এবং 14 কেজি যেটা
গম হয় বা আটা হয় সেটা কিন্তু পাবেন, গম তো না, আটা পান আপনারা। তো সেক্ষেত্রে এটা কিন্তু নর্মাল প্যাকেজে ছিল, এটা কিন্তু এখানেও রয়েছে। কিন্তু অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাডিশনাল কিন্তু এখানে বলছে 11, দেখুন বেকেটে কি বলছে, ইফ ফ্যামিলি এক্সিস্ট 3 মেম্বার্স, এখানে কিন্তু বলছে যে 11 কিন্তু আপনাদের 11 কেজি আরও এক্সট্রা কিন্তু চাল কিন্তু দেওয়া হবে যদি আপনাদের ফ্যামিলি মেম্বার 3 জনের বেশি হয়, এখানে কিন্তু এটাই বলছে, বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি পরের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে PEEH। দেখুন এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে PEEH যাদের কার্ড রয়েছে তারা 3 কেজি করে মাথাপিছু কিন্তু চাল যেটা পাচ্ছিলেন সেটা কিন্তু এখানে মাথাপিছু বলা নেই, এখানে শুধুমাত্র 3 কেজি বলা রয়েছে। আর এখানে কিন্তু যেটা আপনার আটা হয় সেটা কিন্তু 2 কেজি। আর এখানে যদি আপনারা দেখেন 6 কেজি এক্সট্রা চাল পাবেন যদি আপনাদের ফ্যামিলি মেম্বার 2 জন 3 জন একজন যাই থাকুক, কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু যেরকম বলেছে যে 3 জন পার হলেই কিন্তু আপনারা পাবেন, না হলে পাবেন না, এখানে কিন্তু সেটা বলেনি। তারপরে যদি আমরা দেখি RKSY1 যেটা রয়েছে সেই কার্ডে আপনারা 5 কেজি করে চাল পাবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো রকম আটা কিন্তু পাবেন না। আর এখানে এক্সট্রা আরও কিন্তু 6 কেজি আপনারা চাল কিন্তু পেয়ে যাবেন। এটা জঙ্গলমহল 1-এর জন্য কিন্তু গেল। তারপরে যদি আমরা দেখি হিল এরিয়া যেটা রয়েছে পাহাড়ি এলাকা, সেটাতে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই হিল এরিয়াতে যারা পড়ে তাদের যদি AAY কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু 21 কেজি চাল, 14 কেজি গম যেটা নর্মাল রয়েছে সেটা পাবে। তার সাথে কিন্তু দেখুন এখানে আরও 11 কেজি এক্সট্রা চাল পাবে যদি 3 জনের বেশি ফ্যামিলি মেম্বার থেকে থাকে। এবং RKSY1 যেটা রয়েছে সেটা 5 কেজি করে চাল পাবে, কোনো রকম গম আটা পাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন 6 কেজি আরও চাল কিন্তু এক্সট্রা পাবে, এগুলো কিন্তু অ্যাডিশনাল, এগুলো কিন্তু অ্যাড হচ্ছে। তারপরে টি কার্ডের যারা রয়েছে, চা বাগানের এসে যারা থাকে তাদের কিন্তু AOY যদি কার্ড থাকে 21 কেজি রাইস অ্যান্ড 14 কেজি গম, 8টা পার ফ্যামিলি, অর্থাৎ পার ফ্যামিলিতে কিন্তু এটা দেওয়া হবে। আর যাদের RKSY1 রয়েছে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 35 কেজি অফ রাইস পার ফ্যামিলি, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু 35 কেজি করে চাল দেওয়া হবে। তারপরে যদি আমরা দেখি টোটোওয়ালা প্যাকেজ, আপনারা জানেন যে টোটো প্যাকেজ রয়েছে, সেক্ষেত্রে টোটো প্যাকেজে আপনারা দেখবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে অল ক্যাটাগরি, আপনার যে কোনো ক্যাটাগরি হতে পারে, যদি আপনি টোটো ক্যাটাগরি আর আইলা ক্যাটাগরি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি কী কী পাবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন এখানে বলছে যে নর্মাল এন্টারটেনমেন্ট অ্যাজ পার কার্ড ক্যাটাগরি, অর্থাৎ নর্মাল যেটা আপনারা পান কার্ডের ক্যাটাগরি অনুযায়ী, যেগুলো আমরা উপরে দেখলাম সেটা তো আপনারা পাচ্ছেনই, মানে সেটা আপনারা পাবেন, নর্মাল যেটা পান সেটা পাবেন। কিন্তু যেহেতু আপনারা টোটা আর আইলার মধ্যে পড়ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 11 কেজি এক্সট্রা কিন্তু চাল পাবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16 কেজি এক্সট্রা কিন্তু পার কার্ড হোল্ডার আপনারা পেয়ে যাবেন, এটাও কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে যদি আমরা দেখি সিঙ্গুর যেটা রয়েছে সেখানে মানে এই টোটালটাই 3টা মিলে একটা ক্যাটাগরি, আমি দুটোকে বলেছি, যাই হোক এই 3টে মিলেই কিন্তু একটা ক্যাটাগরি, যেটা হচ্ছে টোটোওয়ালা, আইলা, সিঙ্গুর যারা রয়েছে তাদের যে কোনো ক্যাটাগরি হতে পারে, যে কোনো ক্যাটাগরি হলেই কিন্তু তারা নর্মাল যেটা পায় তারপরে কিন্তু এক্সট্রা 11 কেজি এবং 16 কেজি রাইস অফ পার কার্ড হোল্ডার কিন্তু এখানে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে বলছে। তারপরে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখব নিচে কিন্তু আর কোনো কিছু বলা নেই। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে আগস্ট মাসের রেশন কোন কার্ডে কত কেজি পাবেন এবং কত কেজি করে কিন্তু এক্সট্রা বা অ্যাডিশনাল কিন্তু স্পেশাল প্যাকে আপনারা পেয়ে যাচ্ছেন, এটা গেল। তারপরে যদি আমরা দেখি যে 2000 টাকা এবং 1200 টাকা কারা পাবে, তো আমি আপনাদের বলে দিই PM কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তারা কিন্তু অনেক ভুলের কারণে বা অন্য কোনো কারণে কিন্তু আপনারা টাকা পাননি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকাটা রিলিজ করা হচ্ছে। এ মাসেও অনেকের ঢুকেছে, আপনাদের আগস্টেও কিন্তু ঢুকবে, অর্থাৎ আপনারা বলতেই পারেন PM কিষাণ সম্মান নিধি যোজনার পার্শিয়াল পেমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আপনারা আগস্টের 10 তারিখের মধ্যে সকলেই পেয়ে যাবেন। হলো তারপরে 1200 টাকা কারা পাবেন, দেখুন যাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা রয়েছে এবং SC কার্ড রয়েছে বা ST কার্ড রয়েছে তারা কিন্তু 1200 টাকা করে পেয়ে যাবেন, এবং যারা জেনারেল রয়েছেন তারা 1000 টাকা করে পাবেন। কিন্তু এর সাথে সাথে আরও 7টি প্রকল্প রয়েছে যেগুলোর টাকা কিন্তু আপনারা আগস্ট মাসের অর্থাৎ আগস্টের 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, বা আমরা এটা বলতে পারি যে স্বাধীনতা দিবসের আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো কোন 7টি প্রকল্প চলুন সেটাও আমরা একবার দেখে নিই। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার জন্য বিরাট খুশির খবর, আগামী 15ই আগস্টের মধ্যে এই 7টি প্রকল্পের টাকা পাবেন। দেখুন কি কি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আপনাদের সুবিধার্থে এটাকে একটু আমি জুম করে নিলাম, এখন আপনারা ক্লিয়ার কিন্তু দেখতে পাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্রকল্পের নাম, ক্যাটাগরি, টাকার পরিমাণ
এবং মাস। দেখুন জয় জোহর ভাতা যারা পেয়ে থাকেন তপশিলি উপজাতি যারা রয়েছে তারা কিন্তু 1,000 টাকা করে আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে যে প্রকল্পের নাম রয়েছে সেটা হচ্ছে পুরোহিত ভাতা। সংখ্যালঘু পুরোহিত যারা রয়েছেন তারা 1,000 টাকা প্লাস 500 টাকা টোটাল 1,500 টাকা যে মাসে পেয়ে থাকেন সেটা কিন্তু আগস্টে পেয়ে যাবেন। মানবিক প্রকল্প যারা রয়েছে, মানবিক প্রকল্পে যারা টাকা পান অর্থাৎ প্রতিবন্ধী যারা রয়েছে তারাও কিন্তু 1,000 টাকা করে আগস্ট মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলা, যেটা আমি আপনাদের বললাম 1,000 টাকা বা 1,200 টাকা যেটা পেয়ে থাকে সেটাও কিন্তু আগস্ট মাসে আপনারা পেয়ে যাবেন। তারপরে যুবশ্রী প্রকল্প SC ST OBC জেনারেল সমস্ত ক্যাটাগরিটা কিন্তু পেয়ে থাকে এই যুবশ্রী প্রকল্প। অনেকেই যুবশ্রী প্রকল্প সম্বন্ধে জানেন না, আমার ভিডিওগুলো দেখতে পারেন, বিস্তারিত কিন্তু আমি সেখানে যুবশ্রী প্রকল্প নিয়ে মানে আপনাদের বলেছি এবং সাথে কীভাবে আবেদন করতে হবে, নতুন লিস্ট বেরোলে কীভাবে চেক করতে হবে, আপনার নাম রয়েছে কিনা সেটাও আপনারা কীভাবে করতে পারেন, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো এটার যুবশ্রী প্রকল্পের 1,500 টাকা সেটাও কিন্তু আপনারা আগস্টেই পেয়ে যাবেন। এবং বিধবা ভাতা যদি আমরা দেখি সর্বসাধারণ যারা পেয়ে থাকে 1,000 টাকা করে সেটাও কিন্তু আপনারা 1,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং লাস্টে যদি আমরা দেখতে পাচ্ছি ইমাম ভাতা সংখ্যালঘু ইমাম যারা রয়েছে তারা পেয়ে থাকে 3,000 টাকা করে প্রত্যেক মাসে। আগস্ট মাসেও কিন্তু এটা কোনো দেরি হবে না, ঠিকঠাক কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই 60টি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আগস্টে ঢুকবে। সাথে কত কেজি করে আপনারা রেশন পাবেন, সাথে কিন্তু আপনাদের কোন কোন প্রকল্পের টাকা ডিউ ছিল, পার্শিয়াল পেমেন্ট দেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার কথা হচ্ছে অনেকেই আছেন যারা কমেন্ট করেন যে দাদা আমাদের ডিস্ট্রিক্টে ICDS অঙ্গনারীর ফর্ম ফিল আপ কবে হবে। তো আমি আপনাদের বলে দিই, আপনারা iobong.in গুগলে সার্চ করুন। সার্চ করার পরে প্রথমেই লিঙ্ক চলে আসবে, এই যে আমাদের চ্যানেলের লোগোটা দেখুন এটাই চলে আসবে, সেখানে ক্লিক করে আপনারা চাকরি ট্যাবে চলুন আমি আপনাদের একটু দেখি। দেখুন আমি চলে আসছি একটি ব্রাউজারে, গুগলে এসে আমি সার্চ করতেছি যে ইয়োবং। দেখুন আমি নর্মালি এই যে আমাদের চ্যানেলের নাম ইয়োবং লিখে সার্চ করে দিলাম। যখনই সার্চ করব তখনই কিন্তু এই যে আমাদের চ্যানেলের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন iobong.in, ইয়োবং এখানে লেটেস্ট নিউজ কিন্তু লেখা রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন তখনই দেখুন এই যে আমাদের যে পোর্টাল সেটা খুলে গেল। এবার এখান থেকে আপনাদের কি করতে হবে, ICDS অঙ্গনারী, আশাকর্মী, অন্যান্য চাকরির যে খবর সেগুলো দেখার জন্য এই যে চাকরি ট্যাব দিয়েছে এই চাকরি ট্যাবে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে চাকরি ট্যাব সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই চাকরি ট্যাবের আন্ডারে বর্তমানে কি কি চাকরি চলছে সমস্ত কিছু দেখতে পাবেন। যেমন ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 সেটা চলছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন। তারপরে যদি আমরা দেখি দেখুন WB অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 অঙ্গনারী পদে কর্মী নিয়োগ শুরু। দেখুন কোন কোন জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে, এখানে ক্লিক করে আপনাদের জেলার নামগুলো সেটা আপনারা দেখতে পারবেন। তারপরে যদি আমরা দেখি দেখুন আবার পোস্ট রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ICDS অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024, এটা কিন্তু উত্তর 24 পরগনার জেলায় ICDS কর্মী ও সহায়িকা পদে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তারপরে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল কর্মবন্ধু রিক্রুটমেন্ট 2024 সমস্ত এখানে রিক্রুটমেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আবারও দেখুন চলে আসছে ওয়েস্ট বেঙ্গল ICDS অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024, আবার ICDS অঙ্গনারী কর্মী আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত জানুন। এটা হয়তো বাঁকুড়ার রয়েছে, তো আপনার জেলার নামটা একটু কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আপনাদের জেলায় যদি নোটিফিকেশন বের হয় সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো, এরকম আর্টিকেল পোস্টও কিন্তু করে দেবো, আপনারা আর্টিকেলটা খুলে বিস্তারিত দেখতে পাবেন। তাছাড়া দেখুন প্রচুর আশাকর্মী নিয়োগ চলছে, সেটাও আপনারা দেখতে পারবেন কোথায় কোথায় চলছে। যেমন ধরুন আমি আপনাদের যদি দেখাতে চাই এখান থেকে যে কোনো ধরুন প্রথমে যে পোস্টটা রয়েছে সেটাই ধরুন আমি আপনাদের খুলে দেখাতে চাই। ধরুন এখানে আমরা ছবির উপরে হোক আর লিঙ্কের উপরে যেখানে ক্লিক করবেন খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে ডিটেলসে বলা থাকবে, অনেকে আছে যে ফর্ম ফিল আপ করতে পারে না, সেক্ষেত্রে দেখুন এখানে ডিটেলসে বলা হচ্ছে, টেবিল অফ কন্টেন্টে আপনার দেখুন কী বলা হয়েছে, এখানে ডিটেলসে কিন্তু সব পাবেন আপনারা। যেমন অঙ্গনারী কর্মী পদের নাম যেটা রয়েছে, তারপরে শূন্যপদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের বয়সসীমা, মাসিক বেতন, নিয়োগকারী সংস্থা, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, সরকারি বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অনলাইনে আবেদনের জন্য লিঙ্ক, আপনারা PDF ফর্ম ডাউনলোড করার জন্য লিঙ্ক, সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই আর্টিকেলটা পড়ে বিস্তারিত কিন্তু দেখতে পারেন। যেমন এখানে বলা হয়েছে অঙ্গনারী কর্মী পদের নাম, দেখুন অঙ্গনারী কর্মী, তারপরে অঙ্গনারী সহায়িকা কর্মী, অর্থাৎ এই দুটো পদে এখন বর্তমানে আবেদন চলছে। অবশ্যই আপনাদের কমেন্টার নাম এবং আপনারা সাথে কিন্তু কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা জানাবেন এবং আপনাদের যদি প্রয়োজন হয় যে আপনারা নিজেরাই চেক করবেন যে আপনাদের কবে কিন্তু অঙ্গনারীর ফর্ম ছাড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই iobong.in এটাকে ফলো করতে পারেন। কারণ আমরা ভিডিও একটু লেটে বানাই, মানে 1-2 দিন লেট হয়ে যায় বানাতে, আর এখানে কিন্তু যেদিন নোটিফিকেশন বেরোয় সেদিনই কিন্তু আমরা এখানে আর্টিকেল পোস্ট করে দিই, অর্থাৎ তৎক্ষণাৎ কিন্তু আপনারা সবার আগে এখান থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন কী কী লাগবে, কোথায় জমা দিতে হবে, কতগুলো ভ্যাকেন্সি, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন iobong.in। অবশ্যই গুগলে সার্চ করে
একবার এই চাকরি ট্যাবে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার ডিস্ট্রিক্টে বর্তমানে আবেদন চলছে কিনা। আপনারা এই যে এই পোস্টটাতে কিন্তু দেখতে পাবেন যে কোন কোন জায়গায় বর্তমানে এই অঙ্গনারীর যে আইসিডিএস এর যে নিয়োগ চলছে সেটা কিন্তু চলছে।